সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। এবার এই ঘটনায় প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে গ্রেপ্তারকৃত ব্যক্তি বাংলাদেশি। বিস্তারিত হাসিব খানের ডেস্ক রিপোর্টে। জানা গেছে অভিযুক্ত ব্যক্তির নাম মোহাম্মদ শরীফ উল ইসলাম শেহজাদ। তিনি বিজয় দাস নামেও পরিচিত। তার বয়স ৩০ বছর। মুম্বাই পুলিশ জানায় তিনি একজন বাংলাদেশি নাগরিক। ৬ মাস আগে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং গত কয়েক মাস ধরে মুম্বাইতে বসবাস করছিলেন। রোববার ১৯ ফেব্রুয়ারি ভোরে অভিনেতার বাড়ি থেকে ৩৫ কিলোমিটার দূরে অভিযুক্তকে আটক করা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। বর্তমানে তাকে খার থানায় রাখা হয়েছে। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক বিবৃতিতে ডিসিপি দীক্ষিত গেদাম জানান, অভিযুক্ত ব্যক্তির বাংলাদেশি হওয়ার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তার কাছে কোনো বৈধ ভারতীয় নথি নেই। কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে যা ইঙ্গিত দেয় যে তিনি বাংলাদেশি নাগরিক। মুম্বাই পুলিশের ধারণা, ভারতে প্রবেশের পর অভিযুক্ত নিজের নাম পরিবর্তন করেন এবং বিজয় দাস নামে পরিচয় দেন। তিনি মুম্বাই ও আশপাশের এলাকায় বসবাস করতেন এবং একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করতেন। এর আগে হামলার ঘটনায় সন্দেহভাজন আকাশ কানোজিয়াকে ছত্তিশগড় থেকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি সাইফের উপর হামলায় ব্যবহৃত অস্ত্রের কিছু অংশ উদ্ধার করেছে পুলিশ। কিভাবে সাইফের বাড়িতে প্রবেশ করেন অভিযুক্ত জিজ্ঞাসাবাদে শেহজাদ জানান, তিনি এর আগেও সাইফের বাড়িতে পরিচ্ছন্নতার কাজ করেছেন। অভিনেতার গৃহকর্মী হরি তাকে এই কাজের সুযোগ করে দেন। রোববার ১৯ জানুয়ারি ভোরে যখন নিরাপত্তা রক্ষীরা ঘুমিয়েছিলেন, তখন তিনি ১১ তলায় উঠে যান। পরে ফায়ার এক্সিটের ডাক্ট শাফট দিয়ে সাইফের ফ্ল্যাটে প্রবেশ করেন। এরপর সোজা অভিনেতার ছেলেদের ঘরের কাছে গিয়ে বাথরুমে লুকিয়ে থাকেন। মুম্বাই পুলিশ জানায়, অভিযুক্তের মূল উদ্দেশ্য ছিল ডাকাতি, তবে এখনও পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড পাওয়া যায়নি। রোববার ভোরে অভিযুক্তকে মুম্বাইয়ের ঠানের হীরানন্দানী এস্টেট এলাকায় এক মেট্রো নির্মাণ সাইটের লেবার ক্যাম্প থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে থানায় নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার ২০ জানুয়ারি আদালতে তোলা হবে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।